নমস্কার, বড়মার মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম। কেমন আছেন সবাই? আশা করি বড়মার আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কিছুদিন থেকে আপনাদের মন্দিরের মিনি ব্লগ ভিডিও দিতে পারছি না, কিছু কাজ ব্যস্ত, আমাকে বাইরে যেতে হয়েছিল। আর তারপরে থেকে তারাপীঠ ছোটাছুটি, এই কারণের জন্য আর মন্দিরের কোনো ভিডিও তৈরি করে দিতে পারছি না। তো গলাটাও খুব খারাপ লাগছে, আশা করি ভয়েসে বুঝতে পারছেন। শরীর খারাপ হয়েছে, একটু ঠান্ডা লেগেছে। এইদিক ওদিক ছোটাছুটি, ঘোরাঘুরি আর সকালবেলা স্নান করানো, এই নিয়েই শরীরটা একটু খারাপ হয়েছে। তো এখন মন্দিরে ঢুকেছে, আজকে যেহেতু মঙ্গলবার, ভক্তদের প্রতিকার দেওয়া হবে। ওইদিকে ফল নৈবেদ্য যা ছিল সব বানিয়ে নিয়ে তারপর এদিকে ঢুকেছে মাকে সাজাতে। এখন যেহেতু শীতকাল পড়েছে, তো জবা ফুল সেরকম আর ফুটছে না, খুব কম ফুটছে। আর শীতের যে সমস্ত ফুল আছে তাই দিয়ে মায়ের সেবাটা চালাতে হবে কোনো রকমে। কিছুদিন পর তো আরও জবা ফুল ফুটবে না, ওই দুটো একটা করে পাওয়া যাবে। আর এখন গাঁদা আর ওই শীতের ফুল দিয়ে মায়ের নিত্য সেবাটা চালাতে হবে। সন্ধ্যাবেলা ভক্তরা নিয়ে আসছে ফুল, যে সকল ভক্তরা প্রতিকারের জন্য আসছে সবাই একটু একটু করে ফুল নিয়ে আসছে। তাই দিয়ে মায়ের সন্ধ্যা আরতির সময় চলে যাচ্ছে কোনো রকমে। এখন শীত না পার হওয়া পর্যন্ত সেরকম আর জবা ফুলের আমদানি হবে না, এই দিয়ে মায়ের পূজাটা চালাতে হবে কোনো রকমে। কিছুদিন পর থেকে গাঁদা ফুল কিনে নিয়ে এসে শীতে রেখে দিতে হবে। আর এইদিকে দুই ভক্ত এসেছিল মায়ের মন্দিরে সন্তান কামনার জন্য। মা জন্য তাদের ফল দান করেন, তাদের কোল আলো করে যেন একটা ফুটফুটে সন্তান আসে মায়ের আশীর্বাদে। মায়ের কাছে এসে কিছু ফল নৈবেদ্য চড়িয়ে দিয়ে আর ওষুধ নিয়ে গেল সন্তানের জন্য। মা এভাবে যেন সবারই কোল ভরে দেয়। জয় মা, বড় মার জয়। তো এইদিকে ভক্তদের প্রতিকার দেওয়া হচ্ছে। আয়ুষ্মান দাস নামের এক ভাই আমার কাছে, দাদা ভাই আমার কাছে জানতে চেয়েছিল বড় মা এবং বুড়ি মার ব্যাপারে কিছু গল্প শোনাও। তো বড় মার বুড়ি মার ব্যাপারে কি গল্প আপনি শুনতে চান দাদা? কারণ বড় মার বুড়ি মার তাদের গল্প তার শেষ নাই, অনেক কাহিনী আছে তাদের। তো আপনি কি ধরনের কথা শুনতে চান মায়েদের ব্যাপারে একটু আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই রকম ভিডিও তৈরি করে আপনাদের দিব। তো যেহেতু বড় মার আবির্ভাবের ঘটনা আমি এর আগে একটা বলে দিয়েছি, বুড়িমারটা বলা হয়নি। বুড়িমা আমাদের কুলদেবী, আমাদের বংশ পরম্পরা হিসাবে মা চলে আসছে, আমাদের পিড়ি হিসাবে একভাবে মায়ের পূজা হয়ে আসছে। আর বড় মার গল্প তো আমি বলেছি কিভাবে বড় মা আমার কাছে এসেছে, কি ভক্তির জোরে মা আমার কাছে এসেছে। তো এইদিকে ভক্তদের প্রতিকার দেওয়া হচ্ছে। আর এক ভক্তর আজকে স্নান আসন ছিল, তো আসন সব সাজিয়ে নিয়ে এসে তারপর আমি দিলাম স্নান। ভিডিওটা আর খুব একটা বেশি বড় করতে পারলাম না, একটু ব্যস্ততার কারণে। এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদ আপনাদের সাথে।